আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইনের ফ্রক কাটিং এবং সেলাইয়ের ভিডিও। এখানে জামাটি আমি 2 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা চাইলে মাপ কম বেশি করে আপনার বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। জামাটির সাথে ম্যাচিং করে প্যান্ট তৈরি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। জামাটির বডিতে আমি এরকম আফগানি একটা স্টাইল করেছি। এরকম ডিজাইনের ড্রেস পরলে বাচ্চাদের আসলে অনেক সুন্দর লাগে। জামাটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি বডির অংশটি কাটিং করব। এখানে আমি 6 ইঞ্চি বডির মাপ নিয়েছি। গলার চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, কাঁধের চওড়াটাও নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এখানে পেছনের গলা আমি 1.5 ইঞ্চিতে মার্ক করেছি। সামনের গলা 3 ইঞ্চিতে মার্ক করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর্মহোলের জন্য 4 ইঞ্চিতে মার্ক করে শেপ দিয়ে নিলাম। এখানে বডির লম্বা 7.5 ইঞ্চিতে রেখে মার্ক করে দিচ্ছি। মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এখানে আপনারা বডির মাপ কম বেশি করে আপনার বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। এখানে আমার কাপড়টি কাটিং করা হয়ে গিয়েছে। এখানে ভিতর থেকে একটি পার্ট সরিয়ে আমি সামনের গলার জন্য কাটিং করব। আপনারা চাইলে সামনের গলা পেছনের গলা কম বেশি করে নিতে পারেন। এরপর আমি জামাটির সামনের পার্টে এরকম করে একটা শেপ দিয়ে নিয়েছি। শেপ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করছি। এরপর আমি এখানে পেছনের পার্টে বোতাম পট্টি লাগানোর জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করে কাপড়টিকে কেটে নিচ্ছি মাঝখান থেকে। জামাটির কুচির জন্য এখানে আমি চওড়া নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 12 ইঞ্চি। কাপড়টি এখানে আমার 2 ভাঁজ 4 পার্টে রয়েছে। আমি কাপড়টি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে আমার কুচির কাপড়টি টোটালি রয়েছে 40 ইঞ্চি করে। আপনারা চাইলে কুচি কম বেশি করে দিতে পারেন। কাপড়টি আমি মেলিয়ে নিয়ে মাঝখান থেকে জোড়া ভেঙে নিচ্ছি। এরপর এখানে আমি পেছনে বোতাম পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি। এরপর হাতা কাটিং করার জন্য হাতার লম্বা নিয়ে নিচ্ছি 17 ইঞ্চি পরিমাণ এবং এরপর কাপড়টিকে আমি 2 ভাঁজ 4 পার্ট করে নেব। এরপর আমি বন্ধ সাইডে 6 ইঞ্চিতে মার্ক করে একটা শেপ দিয়ে নেব হাতাটির জন্য। এরপর হাতাটি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে আমার হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি জামাটিতে যে পাইপিং লাগিয়েছি সেই পাইপিংয়ের জন্য এখানে আমি 1 কালার কাপড় নিয়েছি এবং 1 ইঞ্চি করে কাপড়টি আমি কেটে নিচ্ছি। এরপর এখানে আমি পাইপিং লাগানোর জন্য বডির শীতের সাইড থেকে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে মুড়িয়ে আমি আবার উল্টিয়ে সেলাই করে নেব। একটা অংশে পাইপিং লাগানো হয়ে গেলে অপর অংশটিও সেমভাবে পাইপিং লাগিয়ে নেব। এরপর এখানে আমি বডির 2 অংশটুকুকে সেলাই করে আবার জোড়া দিয়ে নেব। আমি এখানে সেলাই করে নিয়েছি। এরপর আমি এখানে পেছনের পাটটিতে বোতাম পট্টির জন্য কাপড়টি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে আমি কোণার দিকে কাঁচির সাহায্যে একটু করে কেটে কাপড়টিকে মুড়িয়ে আবার সেলাই দিয়ে নেব। এরপর এখানে আমি অফ ক্যামেরায় গলার পট্টিটিও লাগিয়ে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এজন্য আর দেখালাম না। এরপর আমি 2টি কাঁধের অংশ জয়েন দিয়ে নেব। এখানে আমি 2টি কাঁধের অংশই সেলাই করে নিয়েছি। এরপর আমি কুচির কাপড়টিকে 1 ইঞ্চি গ্যাপ রেখে কুচি দিয়ে নিচ্ছি। 2টি পার্টে আমি একই নিয়মে কুচি দিয়ে নিয়েছি। এবার বডির সাইডটিকে সিধে সাইডে রেখে কুচির কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমি কাপড়টি সেলাই করে নিচ্ছি। 2টি সাইডে আমি একই নিয়মে কুচির কাপড়টি সেলাই করে নিয়েছি। এরপর আমি জামাটিতে হাতার অংশটি লাগাবো। হাতার কাপড়টিকে প্রথমে মিলিয়ে নিচ্ছি। হাতাটির চওড়া ছিল 17 ইঞ্চি পরিমাণ। আমি এখানে 2টি হাতার জন্য 17 ইঞ্চি পরিমাণ লম্বা এবং চওড়া 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। এবার হাতার সাইডটিকে সিধা সাইডে রেখে কাপড়টি আমি উল্টো সাইড করে সেলাই করে নিচ্ছি। সেলাইয়ের সাইড দিয়ে আমি কেচির সাহায্যে একটু পরপর কেটে দিচ্ছি, এতে করে আমাদের মুড়িয়ে নিতে ফিনিশিং ভালো আসবে। এই কাপড়টা আমি এক্সট্রা লাগিয়েছি কারণ আমি এখানে রাবার লাগাবো। এরপর কাপড়টির সাইড দিয়ে একটু করে মুড়িয়ে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি।
এবার এখান থেকে মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নেব। আমি এখানে বাম সাইডে রাবারটি লাগাবো। একই নিয়মে আমি অপর হাতাটিও সেলাই করে নিয়েছি। এরপর হাতার কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে একটা কাঁচির সাহায্যে চিহ্ন দিয়ে নেব। এবার চিহ্ন দেওয়া অংশটি আমি কাঁধের অংশটির উপর রেখে সেলাই করে নেব। এখানে আমি হাতার অংশটিতে অল্প করে কুচি দিয়ে নেব। এতে করে রাবার লাগানোর পর আমাদের হাতাটি ফ্লাপি ফ্লাপি একটা ভাব দেখা যাবে। এরকম হাতা পরলে বাচ্চাদের আসলেই অনেক সুন্দর লাগে। একই নিয়মে আমি অপর হাতাটিও সেলাই করে নিয়েছি। এবার আমি হাতার মোহরির অংশটিতে রাবার লাগাবো। দুইটি হাতার জন্য আমি এখানে 5.5 ইঞ্চি করে রাবার নিয়েছি কেটে। অফ ক্যামেরায় আমি রাবারটি লাগিয়ে এবার রাবারের মুখ সেলাই করে নিচ্ছি। এখানে আমার জামাটিতে হাতা সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি বডিটাকে জয়েন দিয়ে নেব। বডিটির জয়েন দেওয়া হলে এখানে আমি নিচে পাইপিং লাগাবো ঘেরের অংশে। এজন্য আমি উল্টো সাইডের কাপড়টি রেখে পাইপিংয়ের কাপড়টি আমি লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘেরের অংশতেই পাইপিংয়ের কাপড়টি সেলাই করে নিয়েছি। এখানে আমার জামাটি সম্পূর্ণ কাটিং এবং সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি জামাটির সঙ্গে ম্যাচিং করে প্যান্ট কাটিং এবং সেলাই করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে প্যান্ট কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।